সন্ধ্যা মা, তুই চিন্তা করিস না। ডক্টর তো বললেন যে প্রেম তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু মা, এত ছোট বাচ্চার বিপি এতটা লো হয়ে যাওয়াটাও তো ভালো কথা নয়। ও হয়তো খুব ভয় পেয়ে গিয়েছিল নিশ্চয়ই। ভাগ্য ভালো যে অঙ্গদ সময় মতো দরজাটা ভেঙে ফেলেছিল, না হলে জলিবাবু ওর সাথে কি করে বসতো ভগবান জানে। মা, আমার মনে হয় না যে জলি পিসো প্রেমের কোনো ক্ষতি করতে চেয়েছেন। তুই কি করে বুঝলি? কারণ যখন রুমের ভেতরে যাই আমরা, তখন জলি পিসো ক্ষমার কথা বলছিলেন। মা, তোমার কি মনে হচ্ছে জলি পিসোর সবকিছু মনে আছে? মানে জলি পিসো প্রেমকে চিনতে পেরেছেন কি? উনি এটা কি জানেন যে প্রেম সাক্ষীর সন্তান? আমার সেটা মনে হয় না। আমার মনে হচ্ছে মা যে জলি পিসো হয়তো সবকিছু মনে করতে পেরেছেন। হতে পারে এটা ওনার মনে পড়েছে যে উনি আমার বোন সাক্ষীর সাথে কি করেছিলেন, ওর পরিবারের সাথে কি করেছিলেন। আর যদি সবকিছু ওনার মনে পড়ে, তাহলে উনি এটাও জানবেন যে আমার বোন সাক্ষী আমাকে কেন এত ঘৃণা করত। ও নিজের পরিবারের সবার আর নিজের মৃত্যুর কারণ আমায় কেন ভাবতো। কত বছর ধরে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। এর উত্তর আমার চাই মা। আমার মনে হয় জলি পিসো আমায় সাহায্য করতে পারবেন। একবার হসপিটাল থেকে চলে এলে আমি ওনাকে জিজ্ঞেস করব। যদি উনি প্রেমের মতো ছোট্ট বাচ্চার কাছে ক্ষমা চাইতে পারেন মা, তাহলে আমাকেও সত্যিটা নিশ্চয়ই বলবেন। আপনি কি বাচ্চার হার্টবিটটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি জানতামই না বাচ্চার হৃদস্পন্দন এইভাবে শোনা যায়। একদম ঠিক। প্রেগন্যান্সির 20 সপ্তাহ পরে স্টেথোস্কোপের সাহায্যে আমরা এইভাবে হার্টবিট শুনতে পাই। একটা কাজ করুন, এটা আপনি রেখে দিন। যখন ইচ্ছে হবে আপনি হার্টবিট শুনে নেবেন। আমি এখন আসি। ইউ প্লিজ টেক কেয়ার অফ ইয়ারসেলফ। বাই। এখন আমি রোজ বাচ্চার হৃদস্পন্দন শুনতে পাবো। কিভাবে মা? এখন তোর প্রথম সন্তান আসছে, এখন তোর বাপের বাড়িতে যাওয়ার কথা। না, শোভা কোথাও যাচ্ছে না। কেন? তুই এমন কেন বলছিস? প্রথম সন্তান হওয়ার সময় তো বাপের বাড়িতে থাকার কথা। শোভার ডেলিভারি এখানেই হবে। আমি নিজের বাড়ি কেন যেতে পারবো না? কেন, কি হয়েছে? প্রেম, আমি ওকে একটু নর্মাল হয়ে যেতে দাও। ও পুরোপুরি ঠিক হয়ে যাক আগে, তারপর তুমি ওখানে চলে যাও। হ্যাঁ, কিন্তু ওই বাচ্চাটার জন্য আমার কি প্রবলেম হতে পারে? দেখো শোভা, আমরা ওই বাচ্চাটাকে ভালো করে চিনি না। আমার এটা মনে হয় যে কিছু হোক আর না হোক, এমন কোনো জিনিস আছে যেটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। একবার সবকিছু নর্মাল হয়ে যাক, তারপরে তুমি ওখানে চলে যাও। আচ্ছা, আমাকে কেসটার জন্য বেরোতে হবে, আমি আসছি। ম্যাম, আমি এক্ষুনি আসছি। জলি পিসো, পিসো দেখো, আমি জানতে পেরেছি যে তোমার সব কথা মনে পড়েছে। তাই তো তুমি প্রেমের কাছে ক্ষমা চাইছিলে রুমে গিয়ে। পিসো, যদি তোমার সব কথা মনে পড়ে থাকে তো প্লিজ আমায় বলো না যে আমার বোন সাক্ষী আমায় ঘৃণা কেন করে, ও নিজের মৃত্যুর জন্য আমাকে কেন দায়ী করে। বলো না পিসো, ওর ওর এরকম কেন মনে হয় যে ওর পরিবারের সবার প্রাণ আমি নিয়েছি। পিসো, পিসো তুমি সব জানো, তুমি সবটা বলো না আমায় প্লিজ। উনি এখন তোমায় কিচ্ছু বলতে পারবেন না। কেন? কারণ হসপিটালে উনি খুব ভায়োলেন্ট হয়ে গেছিলেন। ডাক্তার খুব স্ট্রং একটা ইনজেকশন দিয়েছে। কিছুক্ষণ উনি এরমই থাকবেন। না অঙ্গদ, আমাকে জানতে হবে। পিসো, পিসো, পিসো প্লিজ ওঠো, আমাকে বলো, আমায় বলো পিসো সবটা। পিসো, সঠিক সময় এলে সব জানতে পারবে, কিন্তু আপাতত প্লিজ এইসব কিছু মাথা থেকে বার করে দাও। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো প্লিজ। সন্ধ্যা, সরি, আজ ওই ছেলেটার সাথে এত কিছু হয়ে গেল। এখন কেমন আছে? এখন ঠিক আছে। দেখো, আমি তোমাকে শুধু এইটুকু বলতে চাই যে আমি ওর বিরুদ্ধে নই। আমি এই অবস্থায় ওর এখানে থাকার বিরুদ্ধে শুধু, ব্যাস। ঠিক সেই রকমই যেমন আমি জলি পিসোর এরকম একটা কন্ডিশনে বাড়িতে রাখার বিরুদ্ধে ছিলাম, কিন্তু বাবা যখন বলল আমি কিছু বলিনি। আর তুমি বুঝতে পারছো তো
আরো একটা কথা আছে যা আমি তোমাকে বলতে চাই। কাল আস্থার বার্থডে, আর ওর বন্ধুদের সাথে সাথে তাদের মা বাবাও আসবে। আর যেহেতু ওনারা আমাদের অতিথি, তাই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, রাইট? তাই আমি বলছিলাম যে যদি ছেলেটা কিছু করে বসে তাহলে। সন্ধ্যা, আমি চাই না যে ওই ছেলেটার জন্য আমার মেয়ের বার্থডেটা নষ্ট হোক। তুমি ওকে এই সব কিছু থেকে আলাদা রাখতে পারবে প্লিজ? বুঝতে পারছো তো আমি কি বলছি? থ্যাঙ্কস। যখন তোমার বার্থডে হয়, বাবার বার্থডে হয়, তখন রাত 12টার সময় পার্টি হয়। তাহলে আমার বার্থডেতে হবে না কেন? আরে মা, তুই জানিস তো জলি পিসের শরীরটা ঠিক নেই, সবাই চিন্তায় আছে, সবাই ঘুমোচ্ছে, ওদেরকে আমরা রেস্ট করতে দিই। আরে আরে আচ্ছা, রাগ করে না। শোন, তুই মজা করতে যাস তো? আমরা মজা করব, আমরা তিনজন, মা, বাবা আর তুই। 3, 2, 1। হ্যাপি বার্থডে ডিয়ার। Happy birthday. হ্যাপি Come on, Astha. Cut the birthday cake. Happy birthday to you. Happy birthday, dear Astha. Happy birthday to you. চলো কেক কাটো। আস্তা, কি হলো? তুই কেক কাটবি না? বাবা, প্রেম দাদা কোথায়? শোনা, আসলে ও শুয়ে পড়েছে। এটা কি করে হতে পারে? আজকে আমার বার্থডে। যাও গিয়ে দাদাকে ডেকে নিয়ে এসো। আস্থা, ও খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। আস্থা, 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 আছে সোনা। আস্থা, কি হয়েছে আস্থা? সোনা, প্রেম দাদা আসবে, আমি কেক কাটবো না। সোনা, প্রেম দাদার শরীরটা ভালো নেই, তাইও ঘুমিয়ে পড়েছে, তাই না সন্ধ্যা? আচ্ছা, কতগুলো গিফট এসেছে, খুলতে হবে তো? তুমি তো এক্সাইটেড, চলো কেক কাটি। এবারে কর এক্ষুনি যেটা করছিলিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রেম। খা, ভালো? তুই জানিস প্রেম, 15 দিন পরে তোরও বার্থডে আসবে। তোর বার্থডেও এরকম ভাবেই সেলিব্রেট করব। অনেক বড় একটা কেক আনবো, সবাইকে ইনভাইট করব, নতুন জামা কাপড়, নতুন নতুন খেলনা, অনেক খেলনা আনবো তোর জন্য। তোর বার্থডেতে তুই অনেক মজা করবি, খুব আনন্দ হবে দেখবি। আর সেই দিন আমরা জোকারকেও ডাকবো, খুব মজা হবে দেখিস। তুই জানিস জোকার কি? দেখেছিস জোকার কখনো?
জোকার হলো 1 মিনিট। এক্ষুনি তো এত খুশি ছিল, হঠাৎ কি হলো ওর? প্রেম, প্রেম সোনা, সোনা কি হলো হঠাৎ করে তোর? কি হলো, ভয় পাচ্ছিস কেন? ব্ল্যাঙ্কেটটা ছাড়। প্রেম, গুড নাইট প্রেম। বারবার এভাবে প্রেম ভয় কেন পেয়ে যায়? ও এমন কি দেখে যেটা দেখেও এত ভয় পায়? ভয় পেয়ে এভাবে লুকিয়ে পড়ে? আমি তো দাদার কাছে যেতেই পারি। প্রেম দাদা ওঠো না, প্রেম দাদা, প্রেম দাদা ওঠো না, প্রেম দাদা ওঠো না, দেখো আমি তোমার জন্য গিফট এনেছি। প্রেম দাদা ওঠো না। কে ওখানে? এই গাড়িটা কে চালাচ্ছে? বাহ, ম্যাজিক! গাড়ি নিজে থেকে চলছে। কে ওখানে? এই ধোঁয়া কোথা থেকে আসছে? আস্থা, ভয় পেও না সোনা, আমি তোমার কোনো ক্ষতি করব না। দেখো, ভালোভাবে দেখো আমায়। কার মতো দেখতে আমায়? মা? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো দেখতে। তুমি জানো আমি কে? তোমার প্রেম দাদার বন্ধু। তুমিও আমার বন্ধু হবে। তোমার প্রেম দাদা আমাকে দেখে খুব খুশি হয়ে যায়। যখন আমি আসি আমাকে খুব ভালোবাসে।
আমরা দুজন খুব খেলা করি, তুমিও আমার সাথে খেলবে? বলো, হবে আমার বন্ধু? কিন্তু শোনা, আমরা দুজন হলাম সিক্রেট ফ্রেন্ড। আমাদের বন্ধুত্বের বিষয়ে কাউকে জানাবে না। আমরা দুজনও নিজেদের বিষয়ে কাউকে জানাইনি, তাই তুমিও আমাদের বিষয়ে কাউকে জানাবে না। কিন্তু আমি মাকে তো জানাতেই পারি, তাই না? না, তুমি তোমার মাকেও বলতে পারবে না। যদি তুমি বলে দাও তাহলে তোমার মা কিন্তু খুব বিপদে পড়বেন। দেখো, আমি প্রেম দাদার মতো তোমারও সিক্রেট ফ্রেন্ড হতে পারি। যদি তুমি কাউকে না বলো তবেই। বলো, বলবে? দেখো, আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যাব, খুব খেলবো, অনেক মজা করব। আর তোমার প্রেম দাদা যখন জানতে পারবে যে তুমিও আমার বন্ধু, তখন ও তোমাকে আরো ভালোবাসবে। সত্যি? ঠিক আছে, আমি কাউকে বলবো না। গুড গার্ল, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সন্ধ্যা, তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিস। আমার স্বামী, আমার ছেলে, আমার সংসার, আমার পরিবার, সবকিছু। এবার আমিও তোর থেকে সবকিছু কেড়ে নেব। তোর বাড়ি, তোর সংসার, তোর আত্মীয় স্বজন, তোর মেয়েকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তুই এবার তোর মেয়েকে হারাবি। যতটা আমি কেঁদেছিলাম ততটা তুই কাঁদবি। তোর সবকিছু হারানোর সময় হয়ে গেছে। তোকে বাঁচানোর জন্য এবার আর কেউ থাকবে না। আমার একটা আর্জেন্ট বুকিং চাই, মুম্বাই এর। থ্যাংক ইউ। এই পরিবারের উপর অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। আমি জানি না যে কাল ওখানে কি ঘটতে চলেছে, কিন্তু কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। আর কিছু ঘটার আগে আমাকে ওখানে পৌঁছতেই হবে। বাহ, দুটো নতুন জামা। হ্যাঁ সোনা, এটা পুজোর জন্য, এটা সন্ধ্যের পার্টির জন্য। ভালো তাই না? হ্যাঁ মা, আজকে আমার সব বন্ধুরা আসবে আর ওদের সাথে আমি প্রেম দাদা দেখা করিয়ে দেব। সোনা, পুজো কিন্তু শুরু হয়ে যাবে। চল এই নতুন ড্রেসটা পরে নে, চলে আয়। আমাদের কাছে যা কোটেশন আছে আপনাকে আমি পাঠিয়ে দেবো। নো নো, দ্যাট ওয়ন্ট বি এ প্রবলেম। ও কাজটা ভালোই পারে। তো আই জাস্ট সেন্ড ইউ সাম। ওকে, বাই। হ্যাঁ মা। অঙ্গদ, আমি চাই না যে পুজোর সময় আর পার্টিতে কোনো প্রবলেম হোক। ওই প্রেম। মা, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার সঙ্গে কথা বলে নিয়েছি। প্রেম নিজের ঘরেই থাকবে। ওয়াও, আজকে বার্থডে গার্লকে তো দারুণ দেখাচ্ছে। আচ্ছা সোনা, পুজো শুরু হয়ে গেলেই বাবা তোকে ডাকতে আসবে। ততক্ষণ অবধি এখানে বসেই খেলবি, ঠিক আছে? প্রেম ওখানে একা আছে, আমায় ওর কাছে যেতে হবে। না তো, দাদার সাথে তোর স্পেশাল ফ্রেন্ড আছে। স্পেশাল ফ্রেন্ড? কে স্পেশাল ফ্রেন্ড? না, কেউ না। বল না, কে স্পেশাল ফ্রেন্ড? এক্ষুনি তো বললি। সন্ধ্যা বৌদি, একবার এসে প্রসাদটা একটু দেখে যাও না। আস্থা সোনা, তুই এখানেই থাকবি, ঠিক আছে? আচ্ছা।